বিবাহিত যারা ক্যান্ডিডেট এসএসসি ফর্ম ফিল আপ করতে চাইছে তারা অনেক সময় বারবার একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা বারবার বলছে যে তাদের ডকুমেন্টে একরকম নাম রয়েছে, অর্থাৎ তার যে বিয়ের পরের যে নাম অ্যাড্রেস সেটা রয়েছে, কোন নাম দিয়ে তাহলে তারা ফর্ম ফিল আপ করবে, এই একটা চিন্তা বা এই একটা সমস্যা তৈরি হয়েছে। কি বলবেন তাদের জন্য? খুব ভালো একটা প্রশ্ন। এই প্রশ্ন আমি প্রচুর ছাত্রীর থেকে আমি পেয়েছি। তাদেরও একটাই দাবি, স্যার বিয়ের পর আমার পদবি চেঞ্জ হয়ে গেছে, তো এখন আমি ফর্ম ফিল আপ করতে গিয়ে বিয়ের আগের নাম দেব নাকি বিয়ের পর পদবি যে চেঞ্জ হয়েছে সেই নামটা দেব। খুব ভালো একটা প্রশ্ন। তবে আমি এরূপ যারা তোমরা আছো বিবাহিত মেয়েরা, তোমরা যারা এরূপ একটা প্রবলেম ফেস করছো, তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা নিশ্চিন্তে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের রেজাল্টে তোমার যা নাম আছে তুমি সেই নাম দিয়েই ফর্ম পূরণ করো। ভোটার কার্ডে কী নাম আছে, আধার কার্ডে কী নাম আছে, বিয়ের পরে কি নাম হয়েছে, এইগুলো দেখতে যেও না। এগুলোর উপর কোনো কিচ্ছু নির্ভর করছে না। তুমি পুরো ফর্ম ফিল আপ যখন করবে, মাধ্যমিকের ডকুমেন্টসে তোমার যা নাম আছে তুমি সেই নাম দেবে এবং সিগনেচার যে নাম দিচ্ছ সেই নামেই তুমি সিগনেচার করবে। ওকে, যেমন ধরো আমি যদি কোনো একটা নাম এক্সাম্পল নিয়ে নিলাম, কি রিয়া মণ্ডল, রাইট? রিয়া মণ্ডল, বিয়ের পর তার টাইটেল চেঞ্জ হয়ে গেছে রিয়া মণ্ডল সাহা। সে কি করবে? অবশ্যই যখন ফর্ম ফিল আপ করবে রিয়া মণ্ডল নামেই ফর্ম ফিল আপ করবে এবং যখন তুমি সিগনেচার করবে অবশ্যই রিয়া মণ্ডল নামে করবে, কারণ ওখানে তোমার ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমার বাবা মায়ের নামটা কিন্তু লাগবে। ওকে, তাই তোমরা যারা এই ধরনের প্রশ্ন করেছিলে যে বিয়ের পর আমার টাইটেল চেঞ্জ, তাহলে আমি কি করব, তোমরা অবশ্যই মাধ্যমিক কার্ডে যেটি আছে সেই নামটি তোমরা ওখানে পুট করো। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার।